হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি যেই বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে 2025-এ কাট অফ মার্কস তোমাদের কীরকম যেতে পারে বা এক্সপেক্টেড কাট অফ মার্কস কীরকম হতে পারে সেটি নিয়ে। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকো তো সেখানে দেখবে যে আমি প্রিভিয়াস ইয়ারের কতটা কাট অফ গেছিলো সেটির সম্পর্কে বলেছি জিএনএমের। আজকে আমি জিএনএম, বিএসসি এবং পিবিএসসি তিনটি কোর্সেরই কাট অফ কীরকম যেতে পারে সেটা সম্পর্কে বলবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তোমরা জানোই যে আগের ইয়ার মানে 2022 এই বছরে যে কাট অফটা কাউন্ট করা হয়েছিল সেটা কিন্তু মাধ্যমিকের নম্বর এবং এইচএসের নম্বর এবং প্লাস জিএনএমের একাডেমিক নম্বর মিলেই হয়েছিল। এবছর কিন্তু সম্পূর্ণ আলাদা কাট অফটা যাবে, কারণ পরপর টানা 2 বছর ওয়েট করার পর স্টাফ নার্স গেট টু যে রিকোয়ারমেন্টটি সেটি বেরিয়েছে, সেই জন্য অনেক ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। তো এবছর কিন্তু কাট অফটা অনেকটা হাই হতে পারে এই কারণে। আর আরেকটা জিনিস বলি, আগের বছর কিন্তু মাধ্যমিকের নম্বরটা ধরা হয়েছিল, কিন্তু এবছর সম্পূর্ণ আলাদা, মাধ্যমিকের নম্বরটা ধরা হয়নি, শুধুমাত্র এইচএসের নম্বর এবং জিএনএমের একাডেমিক নম্বর নিয়েই কিন্তু এবছর কাট অফটা হবে। আমি প্রথমে জিএনএমের কাট অফ কতটা যেতে পারে, প্রিভিয়াস ইয়ারে কতটা কাট অফ গিয়েছিলো এবং এই বছরে কতটা কাট অফ যেতে পারে সেটি সম্পর্কে বলবো, এবং তারপরে বিএসসি এবং পিবিএসসির কাট অফ সম্পর্কে বলবো। 2022 মানে প্রিভিয়াস ইয়ারে জিএনএমদের কত কাট অফ গিয়েছিলো এবং বিএসসি কিংবা পিবিএসসিদের কত কাট অফ গিয়েছিলো সেটি সম্পর্কে বলবো। তো প্রথমে জিএনএমদের ক্ষেত্রে বলি, জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ কত গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো আনরিজার্ভ যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 74.90% এবং তারা ফার্স্ট প্যানেল লিস্টে 63.26 কাট অফ গিয়েছিল এবং সেকেন্ড প্যানেল লিস্ট যে বেরিয়েছিল তাতে 63.15 কাট অফ গিয়েছিল। তো এবছর তার তুলনায় 1 কি 2 বেশি হতে পারে। ও এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 63.24% এবং কাট অফ গিয়েছিল 38.55%। এসটি যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 63.13% এবং কাট অফ গিয়েছিল 38.53%। এবং যারা ওবিসি এ ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 63.24% এবং কাট অফ মার্কস যেটি গিয়েছিল সেটা হচ্ছে 39.74%। ওবিসি বি ক্যান্ডিডেট যারা ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 63.26% এবং কাট অফ মার্কসটা কতটা উঠেছিল না 60.85% এবং ফার্স্ট প্যানেলিস্টে এবং সেকেন্ড প্যানেলিস্টে 60.80% ছিল। তো কাট অফ গিয়েছিল। পিডব্লিউ যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 60.30% এবং কাট অফ মার্কস গিয়েছিল কত না 46.02%। এবারে বলবো জিএনএম মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হায়েস্ট মার্কস কত উঠেছিল এবং কাট অফ মার্কস কত গিয়েছিল। আনরিজার্ভ যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 72.97% এবং ফার্স্ট প্যানেল লিস্টে কাট অফ গিয়েছিল 59.31% এবং সেকেন্ড প্যানেল লিস্টে কাট অফ গিয়েছিল 59.21% এবং এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 58.99% এবং কাট অফ গিয়েছিল 39.48% এবং এসটি যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 59.19% এবং কাট অফ গিয়েছিল 49.23%। ওবিসি এ যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 58.69% এবং ফার্স্ট প্যানেল লিস্টে তাদের কাট অফ গিয়েছিল 46.22% এবং সেকেন্ড প্যানেল লিস্টে তাদের কাট অফ গিয়েছিল 46.08% এবং ওবিসি বি যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 58.65% এবং তাদের কাট অফ ফার্স্ট প্যানেল লিস্টে গিয়েছিল 54.63% এবং সেকেন্ড প্যানেল লিস্টে তাদের কাট অফ কত গিয়েছিল না 54.51%। পিডব্লিউডি যে ক্যান্ডিডেটগুলো ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 54.39% এবং কাট অফ গিয়েছিল 45.16%। বিএসসি এবং পিবিএসসিদের ক্ষেত্রে
প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গিয়েছিলো সেটি সম্পর্কে এবারে বলবো। তো আনরিজার্ভ যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 72.76% এবং কাট অফ কত গিয়েছিল না 54.20% এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হায়েস্ট মার্ক উঠেছিল 54.53% এবং কাট অফ গিয়েছিল 35.73%। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হায়েস্ট মার্ক গিয়েছিল 54.41% এবং কাট অফ গিয়েছিল 40.98%। ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে হায়েস্ট মার্ক উঠেছিল 54.39% এবং কাট অফ গিয়েছিল 40.25% এবং ওবিসি বি যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক গিয়েছিল 59.42% এবং কাট অফ গিয়েছিল 43.31% এবং পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট ছিল তাদের হায়েস্ট মার্ক উঠেছিল 52.54% এবং কাট অফ গিয়েছিল 43.16%। এতক্ষণ পর্যন্ত বললাম প্রিভিয়াস ইয়ারের কাট অফ সম্পর্কে। এবারে বলবো এবছরের মানে 2025-এ কীরকম কাট অফ যেতে পারে সেই সম্পর্কে। তো স্টাফ নার্স গেট 2 এর 2025-এ কাট অফ মার্কস কত যেতে পারে দেখে নেওয়া যাক। তো জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রথমে বলি, জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে স্টাফ নার্স ইউআর মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে স্টাফ নার্স গেট 2 এর কাট অফ যাবে সর্বোচ্চ 78 থেকে 73 পর্যন্ত এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ 72 থেকে 50 পর্যন্ত যেতে পারে এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 72 থেকে 48 পর্যন্ত যেতে পারে এবং ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 72 থেকে 68 পর্যন্ত এবং ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 72 থেকে 70 পর্যন্ত কাট অফ হতে পারে। তো এটা আমি বলছি আমার সম্পূর্ণ নিজস্ব প্রেডিকশান থেকে। এবারে বলবো জিএনএম মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল বা আনরিজার্ভ ক্যান্ডিডেটের কাট অফ কত যাবে 78 থেকে 74 পর্যন্ত এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 74 থেকে 49 পর্যন্ত, এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 74 থেকে 50 পর্যন্ত এবং ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 74 থেকে 70 পর্যন্ত, ওবিসি বি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 74 থেকে 72 পর্যন্ত। তো এটা বললাম জিএনএমের কাট অফ সম্পর্কে। এবারে বলবো বিএসসি বা পিভিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কাট অফ কতটা যাবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আনরিজার্ভ যারা বা জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের হায়েস্ট সর্বোচ্চ যেতে পারে 76 থেকে 57 পর্যন্ত এবং এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 57 থেকে 44 পর্যন্ত এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 57 থেকে 45 পর্যন্ত এবং ওবিসি এ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 57 থেকে 43 পর্যন্ত এবং ওবিসি বি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 57 থেকে 44 পর্যন্ত। এটা সম্পূর্ণ আমার নিজস্ব প্রেডিকশান থেকে বলছি, এর বাইরে বেশিও হতে পারে অথবা কমও হতে পারে। ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।